এখানে একটা মহিলা মুখ্যমন্ত্রী, আজকে আমরা শুনেছি কি আবার কালকে সন্দেশখালীতে একটা রেপ কেস হয়েছে। আমি মহিলা সমিতির নেতৃবৃন্দুর সাথে আমি নিজে গিয়েছিলাম সন্দেশখালীতে, মহিলাদের সাথে আমি কথা বলেছি। ভীষণ গরিব মেয়েরা অন্যদের জমিনে কাজ করে, 100 দিনের কাজের জন্য বিরাট লড়াই করেছে, কিন্তু যা টাকা ওদের যাওয়ার দরকার সব তৃণমূল কংগ্রেসের গুন্ডারা নিয়ে নিয়েছে। ওদের জমি যা বাপরাটের আমলে জমিন ল্যান্ড ডিস্ট্রিবিউশন স্কিমে, ল্যান্ড রিফর্ম স্কিমে, ভূমি সুধার কানুনে যারা ওদের দেওয়া হয়েছে, সব জমিন এখন ভেরি করে সব তৃণমূলের গুন্ডারা নিয়ে নিল। আর তখন ওরা আমাকে বলেছে কি রাত্রিরে তাদের অফিসে ওদের দেখে দেখে একটা সন্ত্রাসের মধ্যে, একটা সেক্স বেস আতঙ্কর মধ্যে অত্যাচার করেছে। ভারতবর্ষের চতুর্দশ লোকসভা, এই চতুর্দশ লোকসভা, অষ্টাদশ লোকসভা, এই অষ্টাদশ লোকসভায় ভারতীয় কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী পার্টি। আর আমি বলি টিএমসি, এতদিনের পর মমতা ব্যানার্জির মাথায় ইন্ডিয়া প্ল্যাটফর্ম মনে পড়েছে। কেন? ঘাস ফুলের মাটি তলায় শেষ। अरे घास और फूल के लिए मट्टी चाहिए ना। अरे जब मट्टी खत्म हो रही है तो घास फूल कहाँ से उगेगा? বুঝে নিয়েছে, সেই জন্য আজকে ইন্ডিয়ার কথা বলছে। এতদিন এত ঘামান ছিল ইন্ডিয়া দরকার নেই, আমি আমি আমি। যখন মানুষ বলেছে তুমি দুর্নীতি, তুমি সন্দেশখালী, তুমি দমনকারী, তুমি অত্যাচারী, তখন বলেছে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। মনে বলা নেই ইন্ডিয়া যা আছে তাও কোনো পার্টির মনোপলি নেই, এটা ঠিক, কিন্তু ইন্ডিয়া যা আছে সেই মঞ্চটা কিসের জন্য তৈরি হয়েছে? দেশ বাঁচাবার জন্য, দেশের গরিবকে বাঁচাবার জন্য, দেশের সংবিধান আর ডেমোক্রেসিকে বাঁচাবার জন্য, আমাদের নাগরিক অধিকারকে বাঁচাবার জন্য। আজকে ওয়েস্ট বেঙ্গলে আমি বলেছি আর আবার বলছি, একটা হাওয়া উঠছে, এবার বাম, এবার বাম, এবার বাম। তিনি আমাদের মিছিলের অগ্রভাগে রয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আমরা সেই